মিঠিলের কাছে সব সত্যি জানতে পেরে রেগে গিয়ে বাবিলকে ঠাসিয়ে একটা চড় মারলো নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে মিঠিল বাড়িতে এসে সবাইকে সবটা খুলে বলে। তখন তো সবাই মিলে বাবিলকে দোষারোপ করে আর বলে, বাবিল তুই এরকম একটা কাজ কি করে করলি? তখন বাবিল বলে, আমি না এই কাজটা করতে চাইনি, সত্যি করতে চাইনি, কিন্তু একটা রাতের ভুল। তখন নতুন বলে, একটা রাতের ভুল মানে? কেন করলে তুমি এটা? ভালো সবাইকে লাগতেই পারে, কিন্তু নিজের নিজের আত্মসম্মান বোধ আছে তো, নিজের একটা ব্যক্তিত্ব আছে, আর কারো কাছে কমিটমেন্টও আছে। তাহলে কেউ একজন তো ব্যক্তিগত থাকে, তুমি সেটা ভুলে গেলে কি করে বাবিল? তখন বাবিল কাঁদতে থাকে। তখন মিঠিল বলে, প্লিজ তোমরা ওকে এভাবে এভাবে বলো না, ভুল তো মানুষ মাত্রই হয়। আর তাছাড়া সবাইকে যে সবসময় ভালো লাগতে হবে এরকমটাও তো নয়। তাই কাকিমা, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে বাড়ি আনার ব্যবস্থা করো। তখন কমলিনী বলে, না, আমি কোনোদিনও ওই মেয়েকে মেনে নেব না, কোনোদিনও না। তখন মিঠিল বলে, তাহলে তো আমাকে এগিয়ে যেতে হবে। তখন বাবিল বলে, আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই, আমি এই সম্পর্কটাতে থাকতে চাই না। তোমরা আমাকে আমাকে বিশ্বাস করো, আমি শুধুমাত্র মিঠিলকে বিয়ে করতে চাই, মিঠিলের সঙ্গে সংসার করতে চাই। কিন্তু মিঠিল মিঠিল তো আমাকে হেল্প করছে না এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে। মিঠিলই আমাকে হেল্প করতে পারে। তখন মিঠিল বলে, তুমি চাইলেই যে আমি চাইবো এরকমটা তো নয়। অন্য একটা মেয়ের স্বপ্ন আমি কেন ভাঙবো? কেন বলো? তখন বাবিল চিৎকার করে বলতে থাকে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন নতুন বলে, এই ভুলের না কোনো ক্ষমা হয় না বাবিল। কেন করেছো এটা? কেন করেছো? তখন নতুন নিজে হাত জোর করে মিঠিলের কাছে ক্ষমা চায় আর বলে, বাবিল তোমার কাছে ক্ষমা চেয়েছে কিনা আমি জানি না মা, তবে বাবিলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। তখন কমলিনীও ক্ষমা চায়। তখন তখন বাবিল বলে, কিন্তু মা, আমি যে মিঠিলকে ছাড়া। তখন কমলিনী বলে, একদম আমাকে মা বলে ডাকবে না, আমি তোমার মা নই, আমি না তোমাকে ঠিক করে মানুষ করতে পারিনি, তুমি আমার ছেলে না। তখন নতুন বলে, বাবিল তুমি যেটা করেছো তার জন্য তুমি কোনোদিনও ক্ষমা পাবে না। তখন বাবিল বলে, কিন্তু নতুন কাকু, আমি। তখন নতুন ঠাসিয়ে একটা বাবিলকে চড় মারে আর বলে, তোমাকে না আসলে আমরা চিনতেই পারিনি, তোমাকে অন্যরকম ভেবেছিলাম। তখন কিষাণু বলে, বাবিল তুমি যেটা করেছো অন্যায় করেছো, এরকম একটা কাজ করার আগে তোমার ভাবনা চিন্তা করা দরকার ছিল। তখন মিঠিও অনেক কথা শুনে বাবিলকে। তখন বাবিল কাঁদতে থাকে আর বলে, সব বলে আমার, কিন্তু আমাকে তোমরা প্লিজ ক্ষমা করে দাও, আমি মিঠিলকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আমার জীবনে, আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না। তখন মিঠিল বলে, ঠিক পারবে, যেইভাবে রিলেশনে যেতে পেরেছো, আমাকে আমাকে ইগনোর করে অন্য কারো কাছে যেতে পেরেছো, ঠিক ওরকম ভাবেই ঠিক পারবে তুমি, নতুন আরেকজনকে মেনে নিতে ঠিক পারবে। তখন বাবিল মিঠিলের দিকে তাকিয়ে থাকে। তখন মিঠিল বলে, কাকিমা আমি আজকে যাই, আমি এই কথাগুলো বলার জন্যই না এখানে এসেছিলাম। তখন ঠাম্মি বলে, আমি না ভাবতে পারছি না আমার বাড়িতে এসব কিছু ঘটছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।